বেনারস, যার পূর্ব নাম কাশী, ভারতবর্ষে অবস্থিত মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অবস্থিতই বেনারসে। এখানে মহাদেব বিশ্বনাথ নামে পূজিত হন। বেনারসকে মন্দিরের শহরও বলা হয়, কারণ এখানকার অলিতে গলিতে রয়েছে ছোট বড় নানা দেবদেবীর মন্দির। বেনারস প্রসিদ্ধ এখানকার ঘাটের আরতি ও মুখরোচক খাবারের জন্য। আজকের ভিডিওতে থাকছে বেনারস মন্দিরে পুজো দেওয়ার নিয়ম সহ এখানকার কিছু ছোট বড় মন্দির ও কিছু বিখ্যাত খাবারের দোকানের সন্ধান। আজকের ভিডিওর সূচনা করছি আমাদের হোটেল থেকে। এই আমাদের হোটেল লাগোয়াই রয়েছে একটি শিবালয়, যেখানে নমস্কার করে আমি এগাচ্ছি আজকের বাবা বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বন্ধুদের মধ্যে আমি আছি বেনারসে, আর আজ আমি যাচ্ছি বাবার মন্দিরে পুজো দিতে। এই জন্য আমাকে যেতে হবে আজকে 4 নম্বর গেটে, কারণ আমি একটু সুগম দর্শন করতে চাই বাবার। তো চলুন, আজকের যাত্রা এখান থেকে শুরু হচ্ছে। আজকে সারাদিনে আমরা কোথায় যাচ্ছি, কী খাচ্ছি, সমস্তটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা চলেছি বেনারসে অবস্থিত একটি বাজারের প্রতি। বাজার যেমন আমাদের এখানে তেমনি ওখানেও। এখানে দেখুন প্রচুর সবজি বিক্রি হচ্ছে রাস্তার 2 ধারে, আর দেখুন মানুষ এখানে কিভাবে সেজে গুজে সকালবেলা বেরিয়ে পড়েছে। আর এই বাজার থেকে কিছুটা এগালেই রয়েছে বৃহস্পতি মন্দির। আজকে বৃহস্পতিবার, তাই অনেক মানুষ এই মন্দিরে পুজো দিতে এসছে। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই মন্দিরটি অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দিরের প্রথম যে গেটটি রয়েছে, একদম 1 নম্বর গেট, তার খুবই কাছে। এই মুহূর্তে আমরা গেছি কাশী বিশ্বনাথ মন্দিরে যাবার একদম যে প্রাচীন গেটটি সেই দিকে। আমি দাঁড়িয়ে আছি খিচুড়ি বাবা মন্দিরের সামনে। এখানে আমরা খিচুড়ি খাবো না, কারণ আমরা পুজো দিতে যাবো। আর এটি হচ্ছে বিশ্বনাথ মন্দিরে যাওয়াতে সবচেয়ে পুরনো গেট, যেটাকে 1 নম্বর গেটও বলা হয়, যেটাকে সিংহদুয়ারও বলা হয়। ঠিক তার অপোজিটে सर्वव्यापी तू प्रचंड महाकाय, आदिशक्ती तू नरमुंड मालाधार। আমি যেটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গধুলিয়া চক। আর গধুলিয়া চকই অবস্থিত রয়েছে নন্দীদুয়ার বা নন্দী গেট, এখানে সকলে বলে। দেখুন, যেদিকে নন্দীর মুখটা আছে ঠিক সেই দিকেই হচ্ছে 4 নম্বর গেট এই মন্দিরে যাওয়ার। আর যেখান থেকে কিন্তু আপনারা সুগম দর্শন, রুদ্র অভিষেক সমস্ত কিছু কাউন্টার রয়েছে। চলুন আমরা যাবো, আমরা এই মুহূর্তে যাবো ওই দিকেই। তাই আপনাদেরকেও দেখাচ্ছি, আপনারাও এখানে এসে যাতে ভুলিয়ে না যায়, সেই জন্য আপনাদের বারবার করে বলছি ওই মুহূর্তকে কিন্তু আপনাদের এগাতে হবে। চলুন আমরা এবার এগাবো। নন্দীচকের উল্লেখ মেলে কাশীখণ্ডে। নন্দীচক কাশীর এমন এক কেন্দ্রবিন্দু, যেখানে আধ্যাত্মিকতা এবং সংস্কৃতি ঐতিহ্য একত্রে মিলে দর্শনার্থীদের একটি সামগ্রিক অভিজ্ঞতা প্রদান করে। নন্দীচককে সনাতন ধর্মের মূল স্তম্ভ, অর্থ, ধর্ম, মোক্ষ এবং দর্শন রূপে দেখানো হয়েছে। খুব ভালো করে আপনারা লক্ষ্য করবেন, নন্দীচক অবস্থিত মধ্যবর্তী স্থানে এবং যার থেকে 4টি রাস্তা চারদিকে বিভাজিত হয়েছে। আর এই 4টি রাস্তাকেই এই 4 রূপে দেখানো হয়েছে। তো এখান থেকে এই যে প্রচণ্ড আমার কানের দুলের শখ, আর সকাল সকাল কিনে নিলাম
দিলাম 100 টাকা দিয়ে এই দাদাকে। নন্দীচক থেকে যে রাস্তাটি যাচ্ছে বিশ্বনাথ করিডোরের 4 নম্বর গেটের দিকে, সেই দিকে রয়েছে প্রচুর হোটেল, দোকান এবং মার্কেট। এখানে অনেক মানুষ আছে যারা এসে আপনাকে বলবে চলুন আপনাদের মন্দিরে নিয়ে যাই। আমার মতে এই সমস্ত মানুষ থেকে একটু দূরে থাকবেন। আপনারা সমস্ত কিছু জানেন, নিজেরাই আসুন। বাবার মন্দিরে যাওয়ার জন্যে কারোর হাত ধরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, নিজেরাই আপনারা যেতে পারবেন। আর বেনারসে কিন্তু প্রচুর খাবার দোকান আছে, রাস্তায় যেদিকেই দেখছি কচুরি, বড়া, ধোসা, ফল, মানে সব রকম আছে। প্রচুর মার্কেট, এখানে নানা রকম জামা কাপড়ের দোকান, মিষ্টির দোকান, সব কিছুই রয়েছে কিন্তু বেনারসের মধ্যে। প্রাচীনত্বের সাথে এখানে নতুনত্বের ছোঁয়া কিন্তু রয়েছে। নন্দীচক থেকে প্রায় 400 মিটার দূরত্বে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট। পায়ে হেঁটে সময় লাগে 5 থেকে 10 মিনিট। আপনারা মন্দিরের বাইরেই পেয়ে যাবেন পুজো সামগ্রীর দোকান এবং লকার রুম, যেখানে আপনারা আপনাদের ক্যামেরা, মোবাইল এই সমস্ত জিনিস জমা দিয়ে পুজো সামগ্রী নিয়ে মন্দিরের দিকে আসতে পারেন। এছাড়া মন্দিরের মধ্যেও রয়েছে লকার ব্যবস্থা। আপনারা চাইলে মন্দিরের মধ্যেও আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলি রেখে মন্দিরে প্রবেশ করতে পারেন। কাউন্টার আমরা চলে এসেছি। বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য রয়েছে নানা রকম পুজোর ব্যবস্থা, যেমন রুদ্রাভিষেক, সুগম দর্শন, স্পর্শ দর্শন। এগুলির জন্য আপনারা অনলাইন এবং অফলাইনে টিকিট পেয়ে যাবেন। অনলাইনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা একটু চেক করে নেবেন। এই হলো বিশ্বনাথ করিডোরের 4 নম্বর গেট। আর ওই দিক দিয়ে দেখুন একটি লাইন আসছে, ওই লাইনটি কিন্তু বিনামূল্যে আপনারা মন্দিরে প্রবেশ করে সাধারণভাবে জল দিতে পারবেন। আর এই স্থানে কিন্তু প্রত্যেকটি লাইন খুব ভালোভাবে মেনটেন হয়। আমরা এখন টিকিট কেটে নিয়েছি বাবার দর্শনে, পার পার্সন 300 টাকা করে। আমাদের এখানে প্রসাদ দেওয়া হয়েছে, দুটো টিকিটে দুটো প্রসাদ। এই মুহূর্তে আমাদের এখানে এসে ইচ্ছা ছিল বাবাকে ছুঁয়ে দর্শন করার, তবে সেটা সম্ভব হলো না, কারণ তার জন্য রাত্রি 2টোর সময় লাইন লাগাতে হবে। 4টের সময় যখন মন্দির খুলবে, 4টে থেকে 5টার মধ্যে যে পুজোটা হয়, তখন নাকি বাবাকে একমাত্র ছুঁয়ে পুজো দেওয়া যায়। আর এখানে এসে আমরা সুগম দর্শনের জন্য তাই টিকিট কেটেছি। এই হচ্ছে তার পাচ্ছি। আর যেহেতু দুটো টিকিট, দুটো প্রসাদ আমরা পেয়েছি, ভেতরেই জুতো আর মোবাইল রাখা যাবে শুনলাম। চলুন যাই, এই মুহূর্তে বাবার দর্শন করি। তবে সেই দৃশ্য আপনাদের সাথে তুলে ধরতে পারছি না, কারণ ভেতরে ক্যামেরা মন্দিরের মধ্যে অ্যালাউ হবে না। আপনারাও আসুন, এখানে বাবার দর্শন করুন। চলুন এই মুহূর্তে আমরা যাচ্ছি বাবার দর্শন। বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের দর্শন করাচ্ছি বাবা বিশ্বনাথ দরবারের। এই হচ্ছে বাবার মন্দির, আমার পেছনে স্বর্ণ চূড়ায় মোড়া। চলুন দেখুন আপনারা। वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्ष्यमामृतात्। হয়ে গেছে আমাদের, মাত্র 5 মিনিট লেগেছে পুজো দিতে। বাবার দর্শন করে তো আমি ধন্য হয়ে গেলাম। এছাড়াও ভিতরে রয়েছে প্রচুর মন্দির, হনুমান মন্দির, বিশালক্ষী মন্দির, নারায়ণ মন্দির, মা অন্নপূর্ণার মন্দির, এছাড়া মহাদেবের অনেক মূর্তি রয়েছে মন্দিরের ভিতরে। আপনারা আসুন, এখানে দর্শন করুন। অসাধারণ সব কিছু, এখানকার প্রকৃতি, এখানকার সব কিছুই, এখানকার আবহাওয়া, সব কিছুই আপনাদের খুব ভালো লাগবে। আর এই মন্দির চত্বরেই রয়েছে দুধ এবং গঙ্গা জলের ব্যবস্থা। আমরা 1 গ্লাস দুধ গঙ্গা জল মেশানো ছিল, সেটা নিয়েছিলাম, মাত্র 10 টাকা নিয়েছে। আর এখানে ফুল মালা সমস্ত বিক্রি হচ্ছে, তবে ফুল মালা কিন্তু অন্য মন্দিরগুলোতে আপনারা দিতে পারেন। বাবার যে আসল মূর্তি রয়েছে, যেটা জ্যোতির্লিঙ্গ, সেখানে কিন্তু মালা দেওয়া যাচ্ছে না, একটা চোঙ লাগানো আছে, সেই চোঙের মধ্যেই আমরা আমাদের দুধ গঙ্গা জলটা ঢেলে দিলাম। ভালো লাগলো আমার এখানে এসে। আর এখানে
ক্যামেরা মোবাইল কোনো কিছু অ্যালাউ নেই। ক্যামেরা তো অ্যালাউই নেই, মোবাইল যদি থাকে এখানে এসে জমা দিয়ে যেতে হবে। কিন্তু আপনার সাথে আপনার মানি ব্যাগটাই যাবে, আর চশমা থাকলে চশমা যাবে, এছাড়া কোনো কিছু কিন্তু অ্যালাউ নেই। আমি একটা কানে দুল নিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, সেটা আমাকে এখানে জমা দিয়ে যেতে হয়েছে। এই মন্দির চত্বরে কিন্তু প্রচণ্ড হনুমানের উৎপাত আছে। আপনারা যখন এখানে আসবেন, প্রসাদ ডালা যেটা নিয়ে আসবেন সেটা একটু সাবধানে নিয়ে আসবেন, কারণ এখানে প্রসাদ হাতে দেখলে হনুমান কিন্তু টানাটানিও করছে, অনেককে দেখেছি টানাটানিও করছে। হনুমানও আছে। এই যে দেখুন প্রসাদ, এই দেখুন লাইন পড়েছে, এই লাইনটা দিয়ে কিন্তু আমরা ঢুকেছি। এটাই হচ্ছে শুভম দর্শনের লাইন। এই হচ্ছে প্রসাদ কাউন্টার আর দুধ আর গঙ্গা জলের কাউন্টার, আর এই হচ্ছে লকার কাউন্টার। আপনারা এখানে আপনাদের মোবাইল ক্যামেরা সমস্ত কিছু জমা দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারেন। কাশী বিশ্বনাথ করিডোরের 4 নম্বর গেটের খুবই কাছে অবস্থিত মণিকর্ণিকা দ্বার। পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি বেনারসি চাটের দোকানে। আর চলুন দেখি এখান থেকে কি খাওয়া যায়। 1 প্লেট বেনারসি কচুরি নিলাম এখান থেকে, এটা 50 টাকা নিল। এখানকার এটা খুব ফেমাস আইটেম, খেয়ে দেখি কেমন লাগে। পুজো দেওয়ার পর চলে এসেছি একটা মিষ্টির দোকান। এখানে নানা রকম খাবার পাওয়া যাচ্ছে। কচুরি নিয়েছে, 2টো করে কচুরি, তরকারি দিয়েছে 50 টাকা, লস্যি হচ্ছে 70 টাকা, আর জিলাপি দিয়েছি, জিলাপি হচ্ছে 50 টাকা প্লেট। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার সময়, খেয়ে দিয়ে বেনারসটা ঘুরে দেখবো। জিলবিগুলো এরকম ছোটো ছোটো। এখানে লস্যি চামচের এতটাই ঠিক নেই। খাওয়া দাওয়ার পর একটা রিক্সা নিয়েছি, রিক্সা এখান থেকে বললো 100 টাকা, বললাম 80 টাকা নিতে, নিল না। যাই হোক, প্রচণ্ড রোদ উঠে গেছে, আর এখন অলরেডি 11টা বাজতে চললো। আমাদের তো অনেক যাত্রা করতে হবে, তাই জন্যই ভাবলাম রিক্সা করে কিছুটা পথ এগিয়ে যাই। আমরা এখন যাচ্ছি কালভৈরব মন্দির থেকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কালভৈরব মন্দিরের ঠিক গেটের সামনে, আর এখান থেকে অপোজিট রাস্তায় হচ্ছে মৃত্যুঞ্জয় মহাদেব মন্দির। সেটি পরে যাবো, আগে যাব আমরা কালভৈরব মন্দির দর্শনে। বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরটির মতন কালভৈরব মন্দিরটিও খুব জনপ্রিয় একটি মন্দির। এই স্থানে মহাদেবের উগ্ররূপ ভৈরবের পুজো করা হয়, যাকে বেনারসের কোতোয়ালও বলা হয়। স্থানীয় মানুষদের মতে বেনারসে প্রবেশের আগে কালভৈরবের অনুমতি ও আশীর্বাদ নেওয়া প্রয়োজন। এই স্থানেও রয়েছে নানা জিনিসের দোকান, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। চলুন আমরা এই মুহূর্তে চলে এসেছি মন্দিরের কাছে। মালা দিল, তেল দিল, একটা পোশাক আর ধাগা সব মিলে 100 টাকা দাম। এই হচ্ছে লাইন যাচ্ছে, এই লাইন মন্দিরের বাইরে বেরিয়ে গেছে লাইন। এই মুহূর্তে আমি চলে এসেছি ভৈরব মন্দিরের মধ্যেই অবস্থিত শ্রী দণ্ডপাণি ভৈরব মন্দিরে, যেটিকে ভৈরবের আরও একটি রূপ বলে মনে করা হয়। চলুন মন্দিরটি ভেতর থেকে আপনাদের ঘুরে দেখাই। सर्वव्यापी तू प्रचंड महाकाय, आदिशक्ती तू नरमुंड मालाधार, तुझ्या विना जीवनासर्थ साकार, महाकाय तो सगुण निराकार. ओम नमः शिवाय. ओम नमः शिवाय. এই যে এখানেও প্রচুর হোটেল আছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা যাচ্ছি মহামৃত্যুঞ্জয় মন্দিরের দিকে, কালভৈরব মন্দিরের গেট। আর
আর আমরা এই দিকের রাস্তা দিয়ে এখন যাচ্ছি। মহাদেবের মন্দির আছে এখানে, প্রত্যেক অলিতে গলিতেই মন্দির আছে। চলো আবার ওইখানেও একটা মন্দির আছে, আবার এখানেও একটা হনুমানজি মন্দির আছে। কালভৈরব মন্দির থেকে প্রায় 500 মিটার দূরত্বেই অবস্থিত রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্দির। চলুন এই মুহূর্তে আমরা মন্দিরের ঠিক সামনে পৌঁছে গেছি। এই স্থানে রুদ্রাভিষেক, রুদ্রযজ্ঞ এবং নানা রকম পূজা অর্চনা হয়ে থাকে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সামনে বাবার মেন মন্দির। ॐ नमः शिवाय ॐ नमः शिवाय। বারাণসীর দারানগরে অবস্থিত মহামৃত্যুঞ্জয় মন্দিরটি ভগবান শিবের একটি জাগ্রত মন্দির। এই স্থানে মহাদেব মৃত্যুঞ্জয় রূপে পূজিত হন। বিশ্বাস করা হয় এই স্থানে পুজো করলে অকাল মৃত্যু ও দুরারোগ্য রোগ থেকে মুক্তি পাওয়া যায়। চলুন মন্দিরের ভেতরটি আপনাদের আমি ঘুরে দেখাই। ॐ ॐ जूं सः ॐ भूर्भुवः स्वः ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। ओम तद्देवताभ्यः स्वाहा ओम तद्देवताभ्यः स्वाहा ओम महामृत्युंजयाय स्वाहा। বন্ধুরা, এই মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হলো এই স্থানে আপনারা কোথাও নন্দীর দর্শন পাবেন না, এবং এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি অলৌকিক কূপ, যার নাম ধন্বন্তরী কূপ, যার জল এতটাই পবিত্র মনে করা হয় এই জল যদি আপনারা পান করেন তাহলে যে কোনো দুরারোগ্য রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন। এখন আমরা যাচ্ছি গদুলিয়া চকের ওপর দিয়ে, এখানে যে রিক্সা পাওয়া গেছে, রিক্সা করেই যাচ্ছি। এই মুহূর্তে বাজে দুপুর 1টা, তাই আমরা চললাম আমাদের হোটেলের দিকে, কারণ এই সময় অধিকাংশ মন্দিরগুলি বন্ধ থাকে। এই মুহূর্তে দেখুন যেমন আমাদের হোটেলের কাছেই অবস্থিত কালী মন্দিরটিও বন্ধ, তাই চলুন এই মুহূর্তে এগানো যাক হোটেলের দিকে। তো এখানে আমাদের যে হোটেল আছে সেখানে আমরা আজকে দুপুরে লাঞ্চের অর্ডার দিয়েছিলাম। দেখুন কী কী আছে। আলু ভাজা, ডাল, পিকলস আর হচ্ছে মিক্সড ভেজ। চলুন খাওয়া দাওয়া শুরু করা যাক। এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা চলেছি দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি দেখতে। আর তার আগে আমি আপনাদের দেখাচ্ছি আমাদের হোটেলের কাছে থাকা যে কালী মন্দিরটি আমি কাল থেকে আপনাদের বলছি সেটি। এই মুহূর্তে আমি চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে, আর এখানে রয়েছে খুব সুন্দর একটি কালী মন্দির আর পাশেই রয়েছে গঙ্গা মন্দির। চলুন দুটোই মন্দিরই আপনাদের আমি দেখাই। Dorvatan Josman Dorvatitan Dorbayam Bayam Dorbamaham। এখন বাজে সন্ধ্যে 6টা, আর কালকের মতন আজও এখানে অগণিত মানুষ জড়ো হয়েছে সন্ধ্যা আরতি দেখার জন্য। তবে আজ আমরা এই ঘাটে সন্ধ্যা আরতি দেখবো না, এই ঘাটেই দেখব। তবে আরও একটি যে সন্ধ্যা আরতি হয়, আজ আমাদের প্ল্যান সেখানে যাবার। চলুন আপনাদেরও নিয়ে যাচ্ছি। इष्टदेवताभ्यो नमः कुलदेवताभ्यो नमः वासुदेवताभ्यो नमः सर्वेभ्यो देवेभ्यो नमः। এই মুহূর্তে আমি আছি দশাশ্বমেধ ঘাটে, আর কালকে যেখানে আরতি দেখেছিলাম ঠিক তার পাশের ঘাটেই আমরা চলে এসেছি। আজ এখানে আরতি দেখব, আর এখানে খুব সুন্দর আরতি হচ্ছে। কালকে এই স্থানে তো আরতি দেখতে পাইনি। আর এই যে ঘাটটা আমার পিছনে আপনারা দেখছেন, এই ঘাটে আরতি দেখার জন্যে রয়েছে চেয়ারের ব্যবস্থা, আপনারা চেয়ারে বসেও দেখতে পাবেন। আর রয়েছে কালকের মতন এখানে নৌকার ব্যবস্থা, নৌকাতে বসেও আপনারা দেখতে পারেন। ওই ঘাটে আরতি শুরু হয়ে গেছে, অনেকেই আরতি ওখানে দেখছে।
बन्धुश्च सखा तुमेव सेवितम् अपि जय गंगे माता তো আমি চলে এসেছি এখানে। আপনারা জানেন আমি ম্যাগনেট কত পছন্দ করি। কি সুন্দর সুন্দর দেখুন ম্যাগনেট রয়েছে, আরও রয়েছে অনেক রয়েছে। এই যে দেখুন কোনটা নেবো ডিসাইডই করতে পারছি না। তো একই রকম দুটো ম্যাগনেট নিলাম বাড়ির জন্যে। ম্যাগনেটগুলো নিচ্ছে হচ্ছে দাদা আমার থেকে 50 টাকা করে। এই মুহূর্তে আমি আছি গধুলিয়া চকে, আর গধুলিয়া চকে সন্ধ্যাবেলার ভিড়টা শুধু দেখুন আপনারা। বেনারসি এসছি, পান নাইবা খেলাম, মশলা তো নিতেই পারি। এই যে মশলা, এতে কিন্তু রয়েছে মৌরি, গুলকান, আরও নানা ভ্যারাইটির জিনিস দিয়ে তৈরি এই মশলা। বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। এটাকে বেনারসের মল রোড বলা যেতে পারে। গাড়িটা না গেলে আর ভালো। বেনারসের এই গধুলিয়া চকে রয়েছে নানা ভ্যারাইটিস জামা কাপড়ের দোকান। আপনারা আপনাদের পছন্দ মতন এখান থেকে মার্কেটিং করতে পারেন। এখানে রয়েছে অনেক রেস্তোরাঁও, যেগুলিতে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। চলুন আমরা এগাচ্ছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ করিডোরের 4 নম্বর গেটের কাছে। আর দেখুন বিকালবেলা কি সুন্দর লাগছে এই স্থানটি। আর ওই যে দূরে নরসিম্মা দোকানটি দেখছেন, আজ সকালবেলা কচুরি লস্যি আমরা সমস্ত ওই দোকান থেকে খেয়েছি। তবে এই মুহূর্তে আমরা কচুরি লস্যি খেতে এখানে আসিনি, আমরা এসেছি ঠাটেরি বাজারকে ঘুরে দেখতে। চলুন আমরা এখন এগাচ্ছি সেই পথে। কাশী বিশ্বনাথ করিডোরের 4 নম্বর গেট থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ঠাটেরি বাজার, যেখানে রয়েছে নানা ভালো ভালো খাবারের দোকান, রয়েছে বাসনের দোকান। চলুন, যেমনটা আপনার সামনে দেখতে পাচ্ছেন, আর এই গলিতেই রয়েছে কিন্তু প্রসিদ্ধ অনেক মিষ্টি এবং কচুরির দোকান। চলুন আজ আমরা সেদিকে এগাচ্ছি। ঠিক আছে, ড্রাই ফ্রুটের লাড্ডু 30 টাকা করে পিস। বেনারস এসছি আর মিষ্টি খাবো না, সেটা হয়? দারুণ। এই মুহূর্তে আমি আছি শ্রীজির মালাইয়ের দোকানে। তবে এটা সকালের দিকে মালাইও পাওয়া যায়। আমি রাবড়ি নিয়েছি 100 গ্রাম 60 টাকা। চলুন খেয়ে দেখি। কিছু বলার নেই, অসাধারণ। তো বন্ধুরা এখন নিয়েছে পিওর মালাই, একদম হোয়াইট মালাই। আর দাদা এখানে একটু মালাই যেটা থাকে ক্রিমি, সেটা উপরে দিয়ে দিয়েছে এই যে। আর 50 গ্রাম 40 টাকা। জাস্ট অ্যামেজিং, ফুল রেকমেন্ডেড। আর মালাইও যারা খাবেন তারা কিন্তু সকালবেলার দিকে আসবেন। সকাল 7টা থেকে 11টার মধ্যে কিন্তু মালাইও শেষ। দেখুন আমার মতো প্রচুর কাস্টমার এখানে এসছে, যারা মালাইওর খোঁজে এসছে, কিন্তু মালাইও এখন পাওয়া যাচ্ছে না। এখন চলে এসেছি কাশী চাট ভান্ডারে। ওই যে দেখুন সামনে কি ভিড় শুধু এই চাট খাবার জন্যে। চাটের দোকানে প্রচুর ভিড়, তাও নিয়ে নিয়েছি চাট। শুভ লড়াই করে চাট নিয়ে এসছে। টকটকেতে ভালো। আর এটা হচ্ছে আলু চাট না?
মিক্সচার, মিক্সচার এখানে এই দুটোই ফেমাস বলছে সবাই। মিক্সচারটাই সবচেয়ে ভালো দেয়, মিষ্টি মিষ্টি টক টক। এখন বাজে রাত্রির 9টা। আমরা চলেছি আমাদের হোটেলের পথে। আজকে যা খাওয়া দাওয়া করলাম, এরপর আর রাতে ডিনারের কোনো প্রয়োজন নেই। কাল খুব সকালে আমাদের বেরাতে হবে আশিঘাটের গঙ্গা আরতি দেখার জন্যে। সেই পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আপনাদের মাঝে। ততক্ষণের জন্যে সকলে আপনারা ভালো থাকুন। হর হর মহাদেব।